এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী 5.1 আজকের এই ক্লাসে আমরা কমপ্লিট করব 21 এবং 22 নাম্বার। আমাদের 21 নাম্বারে গিয়ে দিয়ে দিয়েছে একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47 জন। একটা লঞ্চে মোট যাত্রী সংখ্যা 47 জন, মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। দুই ধরনের সিট আছে, একটা কেবিন আর একটা হচ্ছে ডেকের ভাড়া। কেবিনের ভাড়াটা ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথা পিছু 30 টাকা। ডেকের মানে উপরের অংশের ভাড়া 30 টাকা, আর আমাদের কেবিনের ভাড়া দ্বিগুণ মানে 60 টাকা। মাথা পিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা। এই লঞ্চ থেকে মোট ভাড়া উঠলো 1680 টাকা। তাহলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কেবিনে যাত্রী সংখ্যাটা কত, বের করি। যেহেতু কেবিনেরটা জানতে চাওয়া হয়েছে, এটা আমরা ধরে নিলাম। 21 নাম্বার, ধরি কেবিনের যাত্রী সংখ্যা, কেবিনের যাত্রী সংখ্যা, যাত্রী সংখ্যা কত? x জন। মোট যাত্রী সংখ্যা ছিল আমাদের 47 জন। যদি আমাদের কেবিনে x জন থাইকা থাকে, তাহলে আমাদের ডেকে কয়জন আছে এই বিষয়টাকে আমরা বের করতে পারবো, খুব সহজেই বের করতে পারবো। 47 থেকে এটারে বাদ দিয়ে দিলেই হয়েছে। মোট যাত্রী 47 জন, আমরা এই পরিমাণ জানছি কেবিনে আছে, তাহলে ডেকে আছে কত? 47 থেকে এটারে বাদ দিয়ে দাও। তো লিখতেছি, সুতরাং ডেকের যাত্রী সংখ্যা, যাত্রী সংখ্যা কত? 47 মাইনাস x, এত জন। এখন আমরা একটা ভাড়া কিন্তু জানি, কার ভাড়াটা জানি? ডেকের মাথা পিছু ভাড়াটা জানি। তো ডেকেরটা লিখি। ডেকের ভাড়া, ডেকের ভাড়া কত দেওয়া আছে? 30 টাকা। তাহলে আমাদের কেবিনের ভাড়া কত? কেবিনের ভাড়া দ্বিগুণ লিখে দিছে, তো আমরা কেবিনের ভাড়াটা বের করি। কেবিনের ভাড়া 30-এর সাথে 2 গুণ করলাম, এত টাকা পাওয়া গেল। কত টাকা? 60 টাকা। বুঝতে কি পারছি? আমরা এখন কেবিনের যাত্রী সংখ্যাও জানি, কেবিনের ভাড়াও জানি, ডেকের ভাড়াও জানি, ডেকের যাত্রী সংখ্যাও জানি, আর এইগুলো থেকে মোট কত টাকা উঠছে? 1680 টাকা। তো প্রশ্ন মতে একটা সমীকরণ রেডি করি। প্রশ্ন মতে ধরো এটা হইতেছে আমাদের কেবিনের যাত্রীর সংখ্যা। কেবিনের কার সংখ্যা? যাত্রীর সংখ্যা x। কেবিনের যাত্রী এক এক জনের ভাড়া হইতেছে 60 টাকা। এক এক জনের ভাড়া কত? 60 টাকা। একজনে 60 টাকা দেয়, 10 জনে 10 গুণ 60 টাকা দেয়, তাহলে x জনে কত দিব? x গুণ 60 টাকা। তো আমরা এই বিষয়টা এখানে অ্যাপ্লাই করি, x গুণ 60। বুঝতে পারছি? প্লাস তারপর আমাদের 30, এটা হচ্ছে ডেকের ভাড়া, আর ডেকের যাত্রী সংখ্যা কত? এটা তো ডেকের যাত্রী সংখ্যা লিখতেছি 47 মাইনাসের x। প্রতি জনে ভাড়া দেয় 30 টাকা করে, যে লিখে নিলাম। এটা আমাদের কেবিন থেকে ওঠানো ভাড়া, এটা আমাদের ডেক থেকে ওঠানো ভাড়া। মোট ভাড়া উঠছে কত? 1680 টাকা। এই বিষয়টুকু কি বুঝছে? আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। এখন সমাধান করলে x এর মান বের হয়ে যাব। মূলত মেন বিষয় হচ্ছে এইটুক পার্ট বোঝা, যেন আমরা সমীকরণটা বুঝছি কিনা। আশা রাখি বুঝতে পারছো। এখন তাহলে এখান থেকে সমাধানটা বের করি। এখানে তাহলে কত হইলো? এখানে হয়ে গেল 60x। এখানে যদি হিসাব করি, 30-এর সাথে গুণ হয়েছে, 30-এর সাথে 47 গুণ করলে কত হয় একটু দেখি তো। 47 তার সাথে গুণ হইল 30, মান পাওয়া গেছে 1410। 1410 মাইনাসে 30-এর সাথে একসাথে গুণ হয়েছে 30x, 1680। তারপরে 60টা থেকে 30টা চলে গেছে, 30টা x রইল 1680। সেই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো? মাইনাস। তারপরে 30x, একটু বিয়োগ করি। 1680 থেকে 1410, 1680 তার থেকে বিয়োগ হইব আমাদের 1410, পাওয়া গেছে 270। আমাদের x এর প্রয়োজন। 30 এই পাশে গুণ, ওই পাশে গেলে ভাগ হয়ে যাব। 30 3 নং 27, কত হয়েছে? 90। 0 0 রে কাটছে 9 হয়েছে। কত হয়েছে? 9। 0 0 রে কাটছে 3 ধারে 27 টা কাটছে 3 নং 27। তাহলে x এর মান কত? 9। মাত্র 9 জন। কেবিনে কয়জন ছিল? 9 জন। কি জানতে চাওয়া হয়েছিল? কেবিনের যাত্রী সংখ্যা। কেবিনের যাত্রী সংখ্যা, কেবিনের যাত্রী সংখ্যা কতজন? 9 জন। ব্যাস, অ্যান্সার কমপ্লিট। এবার 22 নাম্বারটার দিকে তাকাই। আমাদের 22 নাম্বারটাও কিন্তু 21 নাম্বারের মতোই। বিষয়টি একটু খেয়াল করি। মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা, মানে আমাদের 120টা মুদ্রা আছে, যেটার ভেতরে 25 পয়সার মুদ্রাও আছে, 50 পয়সার মুদ্রাও আছে। দুই ধরনের মুদ্রা আছে 120টা। এগুলো থেকে মোট 35 টাকা হয়। এই দুই ধরনের মুদ্রা যেগুলো 120টা দেওয়া আছে, এগুলো থেকে মোট 35 টাকা হয়। কোন প্রকারের মুদ্রা সংখ্যা কয়টি আমাদের কাছে জানতে চেয়েছে। তো প্রথম কাজ, আমরা এখান থেকে
প্রথমে ধরে নিই যে কোনো একটারে ধরি 25 পয়সারও ধরতে পারি 50 পয়সারও ধরতে পারি 25টারই ধরতেছি 25 পয়সার মুদ্রা সংখ্যা ধরে নিলাম কয়টি এক্সটি। মোট মুদ্রা সংখ্যা ছিল 120টা, ওইখান থেকে আমি 25 পয়সার মুদ্রা ধরে নিলাম এক্স সংখ্যক, তাহলে আমাদের 50 পয়সার মুদ্রা কত, এটা থেকে এটা বাদ দিয়ে দাও। তো সুতরাং 50 পয়সার মুদ্রা সংখ্যা 120, তার থেকে এক্স বাদ, এত ঠিক। আমাদের মোট হয়েছে কত টাকা, 35 টাকা, কিন্তু এগুলো তো হিসাব দেওয়া পয়সাতে, তো 35টার আমরা একটু পয়সায় ভাঙাই নিই। তো লিখতেছি আমরা 35 টাকা সমান 35 গুণ 100 হয়ে গেল পয়সা, কারণ আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তো এখানে কত পাওয়া গেছে, 3500 পয়সা। মেন পার্ট প্রশ্ন মতে সমীকরণ রেডি করতেছি, প্রশ্ন মতে একটু খেয়াল করো আমাদের 25 পয়সা কয়টা পাইছি, এক্স সংখ্যক না, তো লিখলাম এইখানটাতে 25 পয়সা কত সংখ্যক, এক্স সংখ্যক, প্লাস আমাদের 50 পয়সা ওইটা কি সংখ্যক আছে, ওইটা আছে 120 মাইনাসের এত। এই দুইটা মিলেই তো আমাদের মোট এই 3500 পয়সা হয়েছে নাকি। ঘটনাটা বুঝি, আমাদের 25 পয়সা আছে এক্স সংখ্যক, কত সংখ্যক আমি জানি না, এই জন্য এটার এক্স ধরছি, এটা 50 হইতে পারে, 60 হইতে পারে, 30 40 যা খুশি তাই হইতে পারে, ওইটা হইতেছে কত, এক্স সংখ্যক। তো গুণ করে দিছি, 50টা কত হইব জানি না, কিন্তু আমি নাম্বারটা তো একটা ধরে নিছি নাকি। 25 পয়সাটা এত সংখ্যক, তাহলে 25 সাথে এতটা গুণ করছি, 50 পয়সাটা এত সংখ্যক, তাহলে 50 সাথে এটার গুণ করছি, এই দুইটা মিললেই তো আমাদের এই 3500 পয়সা হইব নাকি। তো এই যে আমাদের সমীকরণ রেডি। এখান থেকে তুমি এক্সের মানটা উদ্ধার করো, 25 এক্স, এখানে যদি গুণ করি 12 সাথে 50 গুণ 120 সাথে গুণ করলে হয়েছে 6000, এখানে পাওয়া গেছে 50 এক্স, এখানটাতে 3500, একটু বিয়োগ করি, মাইনাসের 50 থেকে 25টা চলে গেছে, মাইনাসের 25টা রয়েছে 3500, এটাই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাব, মাইনাস, এক্স দেই নাই, মাইনাসের 25 এক্স, একটু বিয়োগ করি, 6000 থেকে কতটি বিয়োগ করতেছি, 3500, পাওয়া গেছে 2500, মাইনাসের 2500, কিন্তু আমাদের দরকার এক্সের মান 25, এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যাব, তো নিচে পাঠাই দিলাম, মাইনাস মাইনাস বাদ হইলো, 25 দিনের কাছে 1 হইলো, সাথে ধরে 0 আছে দিয়ে দিলাম, তাহলে এক্স সমান কত, 100। এক্স মূলত আমি কি ধরছিলাম, 25 পয়সার মুদ্রা, তো লিখে দিই এখানটাতে, সুতরাং 25 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা 100টি। এবার তাহলে 50 পয়সাটা বের করি, কারণ আমাদের কাছে দণ্ডেই জানতে চেয়েছে। 50 পয়সার মুদ্রা আমরা বের করে রাখছিলাম, 120 থেকে এক্সের বাদ দিলেই হইব, তো 120, তার থেকে বাদ হইতেছে 100, এতটি, কারণ এক্সের মান আমরা 100 জানছি, 20টি। ব্যাস, এটা আমাদের অ্যান্সার, বুঝতে পারছি, শেষ, কমপ্লিট, ইজি ছিল না। তো এর বাকি যে অঙ্কগুলি আছে আগের পরে সবগুলি যদি পাইতে চাও, ডিসক্রিপশনে যাও, আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে, ভর্তি হয়ে যাও। আর কোর্সের ব্যাপারে কিছু যদি জানার থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দেওয়া আছে, স্ক্রিনেও দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। তো আজকের ক্লাসে এখানেই, সামনের ক্লাসে দেখা হইতেছে।